কৃষ্ণনগর জেলা আদালতে আত্মসমর্পণ কবি শ্রীজাতর। আপনাদের জানিয়ে রাখি, কবি শ্রীজাতর আত্মসমর্পণ নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতে। তার শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। ঠিক কি মামলার প্রেক্ষিতে আত্মসমর্পণ করলেন কবি শ্রীজাতর, কি জানা যাচ্ছে? দেখো, একটি পুরনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ কৃষ্ণনগর আদালতে আত্মসমর্পণ করেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। যেটা জানা গিয়েছে, গত 30শে জানুয়ারি 2019 সালে 30শে জানুয়ারি তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মূলত তিনি একটি কবিতা লিখেছেন। সেখানে যে মামলাকারী রমিত শীলের অভিযোগ, সেই কবিতাতে তা একটি নির্দিষ্ট ধর্মকে, অর্থাৎ হিন্দু ধর্মকে প্রতি অসম্মান করা হয়েছে এবং তার কবিতায় যে সমস্ত লাইন, সেই সমস্ত লাইন প্রসঙ্গ করে তিনি সেই অভিযোগ জানান। এই ঘটনায় কিন্তু বেশ কিছুদিন আগেই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজ তিনি কৃষ্ণনগর জেলা আদালতে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক হালদারের এজলাসে হাজিরা দেন। তিনি এরপরে কিন্তু তাকে জামিন মঞ্জুর করা হয়েছে। তবে শর্ত সাপেক্ষে তার এই জামিন মঞ্জুর হয়েছে। 2000 টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি 1000 টাকার ক্যাশ সার্টিফিকেট জমা দিতে হবে এবং 1000 টাকা রেজিস্টার্ড বন্ড দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আরো যে নির্দেশিকা দেওয়া হয়েছে, যে আদালতের যে শর্ত আরোপ করেছে, যে তিনি অনুমতি ছাড়া, অর্থাৎ আদালতের অনুমতি ছাড়া বাইরে কোনো এলাকায় যেতে পারবে না। কৃষ্ণনগর জেলা আদালতের প্রয়োজন ছাড়া কোথাও যেতে পারবে না বলেও আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এদিন যখন তিনি এই আদালতে আসেন, তাকে দেখে কিন্তু বিক্ষোভ দেখান আইনজীবী সহ বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা। যদিও এই যে বিষয় সমস্ত, তার যে এখানে আত্মসমর্পণ ও তাকে দেখানো বিক্ষোভ নিয়ে কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। বন্দ্যোপাধ্যায় আজকে বেল নিতে এসেছিলেন, ঠিক আছে। আমরা একটা অবজেকশন দিয়েছি, লার্নেড কোর্ট সমস্ত কিছু কনসিডার করার পরে ওনাকে জামিন দিয়েছেন, তবু শর্ত সাপেক্ষ। শর্তটা দিয়েছেন, ওনাকে 2000 টাকার বেল দিয়েছেন, কিন্তু একটা লোকাল সিকিউরিটি দিয়েছেন। ওকে লোকাল সিকিউরিটি কৃষ্ণনগরে কাউকে দাঁড় করাতে হবে, অথবা ক্যাশ সার্টিফিকেট করে জমা দিতে হবে। এবং কোর্টের আদেশ ছাড়া উনি নিজের বাড়ির জুরিসডিকশন এবং কোর্টের জুরিসডিকশন থেকে বেরোতে পারবেন না। প্রায়র পারমিশন অফ কোর্ট ওনার প্রয়োজন।